একটা খবর আছে। আবার কি খবর? তোর তো প্রতিদিন 3টা 4টা খবর না দিলে তোর পেটের ভাত হজম হয় না। শুনো না, এবার সত্যি একটা কাজের খবর আছে। আরে বাবা কি হয়েছে ক? কইতেছি আমাগো নয়ন ভাই সাবিয়ারে বিয়ে করতে চায়, আর এতে সাবিয়ারও কোনো আপত্তি নাই। সত্যি কইতেছ? হ্যাঁ। শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এতদিনে ভাইয়ার মনের কথা পুরো মুখ দিয়া বাইর হয়েছে। আর এতদিন কি ঢংডানা করতো, জীবন অনেক কঠিন, অনেক সমস্যা, যেন প্রেম করলে জেল খাটতে হইব। মারে, আমার নয়ন অনেক কিছু ভাবে বলে এইরকম। এই জগৎ সংসারের পেঁয়াজ গোছ ওর মধ্যে ঢুকে গেছে। হয়েছে থাক, এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই। তোমার কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হইব, দেরি করলে কিন্তু হইব না, ঠিক আছে? কেন? মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আরে দেরি করলে ইতালির পাত্র যদি সামিয়ারে বিয়া করে নিয়ে যায়, তখন কিন্তু ভাইয়ের জন্য এত কিছু ভাইবা কোনো লাভ হইব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতেছি। তোমার লক্ষ্মী মা। হয়েছে। টিয়া কই? টিয়ারা তো দেখতেছি না। টিয়া আছে মা, আশেপাশেই কোথাও আছে। এসআই বিদ্যুতের লগে কথা বলতেছে। শোনো, খুবই দরকারি একটা কথা, সেটা হইতেছে কি এবার টিয়ার ব্যাপারেও একটু কিছু ভাবো। মানে? মানে নয়ন ভাইয়ের লগে একটু কথা কও। টিয়াও তো বুঝো না, আর যেহেতু বিদ্যুৎ পুলিশ মানুষ, এত লুকোচুরিটা কিন্তু ভালো দেখায় না। আর তাছাড়া বিদ্যুৎ মানুষটা ভালো, তো এরকম ভালো মানুষের ঝুলায় রাখার কিন্তু কোনো মানেই হয় না। আচ্ছা আমি নয়নের সাথে তাড়াতাড়ি কথা কইতেছি, কিন্তু বিদ্যুতের বাড়ি ঘর তো একটু দেখার বিষয় আছে। ওফ, এতদিন পর মনে হইতেছে আমাকে বাড়িতে এতগুলা সুখ আসতেছে। হয়েছে। সুখেরে এত জোরে জোরে রাখতে হইব না, যে কোনো সময় নজর লাগবে। আর তোর মুখে যখন আমি এরকম হাসি দেখি রে মা, আমার একেবারে বুকটা বইরে যায়। আবার কি হইল? কিছু না। ইমনের কথা মনে হয়েছে না? না মা, জানো ইমন সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, আর ওর আশেপাশের মানুষজন নিয়ে হাসি খুশি রাখতে পছন্দ করে। ওইটাই। বাড়ে আল্লাহর কাছে দোয়া করি ইমন বাবা যেটা যেন আল্লাহ জান্নাতবাসী করে।